আকাশ আর মেঘলার কাহিনী। মূলত গল্পটি লিখেছেন মেঘলার বান্ধবী তিথি। তিনি হঠাৎ একদিন পেজে নক দিয়ে গল্পটি আমাদেরকে পাঠান। তিনি গল্পটি প্রকাশ করার জন্য আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেন। গল্পটি পড়ে আমার চোখের পানি যেন আর ধরে রাখতে পারিনি। তাই ভাবলাম গল্পটি আপনাদের মধ্যে শেয়ার করি। আকাশ আর মেঘলার পরিচয় হয়েছিল ভার্সিটির লাইব্রেরিতে। আকাশ ছিল শান্ত স্বভাবের ছেলে, আর মেঘলা ছিল খুবই চঞ্চল, ঠিক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। 2 বছরের গভীর প্রেম শেষ। আকাশ প্রথমবার মেঘলার হাত ধরে বলেছিল, সারা জীবন এভাবে পাশে থেকো। মেঘলা হেসে বলেছিল, আমি ছাড়া তোমাকে সামলানোর ধৈর্য আর কার আছে শুনি। কিন্তু নিয়তি যেন আড়ালে হাসছিল। মাসখানেক পর আকাশের শরীরে ধরা পড়ল এক মরণ ব্যাধি। দিন দিন শরীর ভেঙে পড়তে লাগলো তার। মেঘলা যখন কাঁদতে কাঁদতে ওর পাশে এসে বসতো, আকাশ তখন হাসি মুখে বলতো, ধুর পাগল, আমি ঠিক হয়ে যাব তো। আকাশ জানতো যে সে আর বেশি দিন নেই, তাই সে মেঘলার সাথে দূরত্ব বাড়াতে শুরু করলো। মেঘলার ফোন ধরতো না, দেখা করতে চাইলে দেখা করতো না, এড়িয়ে যেতে থাকতো শুধু। একদিন মেঘলাকে খুব রুডভাবে বলে দিল, আমি তোমাকে আর ভালোবাসি না, আমি অন্য একজনকে পছন্দ করি, তুমি চলে যাও, যাও তুমি। মেঘলা কথাটা শুনে যেন একদম থমকে গেল। আকাশের চোখের দিকে তাকিয়ে সে আর একটা প্রশ্নও করেনি, শুধু নীরবে চোখের জল মুছতে মুছতে চলে গিয়েছিল। আকাশের মৃত্যুর ঠিক 7 দিন পর মেঘলার ঠিকানায় একটি নীল খামের চিঠি আসে। কাপা হাতে মেঘলা চিঠিটা খুলে সেখানে লেখা ছিল, প্রিয় মেঘলা, যখন তুমি চিঠিটা পড়ছো তখন আমি হয়তো তার আর দেশের বাসিন্দা। আমি জানতাম আমি মরে গেলে তুমি হয়তো সহ্য করতে পারবে না, তাই আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো। মানুষ যাকে ঘৃণা করে তার চলে যাওয়াতে কষ্ট কম হয়। কিন্তু বিশ্বাস করো, এই মিথ্যে কথাগুলো এই মিথ্যে কথাগুলো বলার সময় আমার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল। তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার যেন কাটে না। ভালো থেকো আমার প্রিয় চঞ্চল মেয়েটি, ভালো থেকো আমার চঞ্চল প্রিয় পাখিটি। পরের জন্মে আবার দেখা হবে, সেখানে কোনো রোগ থাকবে না, শুধু আমাদের ভালোবাসা থাকবে। চিঠিটা পড়ার পর মেঘলা চিৎকার করে কাঁদতে পারল না, কিন্তু বোবা কান্নার মতো তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে আসে। সে জানালার বাইরে তাকিয়ে শুধু এতটুকুই ভাবত, আকাশ তো চলে গেল, কিন্তু তাকে ঘৃণা করার শক্তিটুকু কেড়ে নিয়ে গেল। সবই নিয়তির খেলা। তাই মেঘলা আজও আকাশের কথা ভেবে তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে। পাগলের মতো অবস্থা প্রায়।